আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি হাসনাত আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা রিভিউ করব। রিভিউটা হচ্ছে একটা 4-in-1 ইনভার্টারের। সো এই ইনভার্টারটা হচ্ছে 4-in-1 বলার কারণ হচ্ছে এটা হচ্ছে চারটা ধরনের আউটপুটের সিস্টেম আছে। তো একটা হচ্ছে আপনি ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন, এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টটি। তো এইখানে আপনি একটা সিস্টেম আপনি ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন, আর এখানে আপনি কিন্তু চাইলে সাথে আপনার ব্যাটারি যেটা আছে এটাকে চার্জ করতে পারবেন। ইনভার্টারের চার্জিং সিস্টেমও আছে, ব্যাটারি থেকে আউটপুট নেবে প্লাস চার্জও হবে। পাশাপাশি এখানে আরেকটা অপশন আছে, সেটা আপনার এখানে 2 পিনের একটা পোর্ট দেওয়া আছে। এই এই পোর্টটা যেটা আছে, এই পোর্ট দুটির মাধ্যমে আপনি যে সোলার প্যানেল আছে সোলার প্যানেলকে কানেক্ট করতে পারবেন। এখানে একটা 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার দেওয়া আছে। এই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আপনি এই ইনভার্টারে আপনার সোলার প্যানেলকে কানেক্ট করে আপনি একটি ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আমরা এটা টেস্ট করার জন্য আজকে একটা ছোট ব্যাটারি দিয়ে টেস্ট করব, যেটি এটা আমাদের কাছেও পেয়ে যাবেন। তো এটা ইউজড বা রিফারবিশ যে ব্যাটারিগুলো আছে ওটা 9 এম্পিয়ারের একটা 12 ভোল্টের ব্যাটারি। সো এই ইনভার্টারটি 12 ভোল্টের যে কোনো ব্যাটারির সাথে কানেক্ট করা যায়, কারণ আপনার লোডের সাথে ক্যালকুলেশন করে আপনি ব্যাটারিটা দিতে পারেন। তো এখানে আমরা একটা 9 এম্পিয়ার ব্যাটারি দিয়ে এটিকে চেক করব যে আসলে কতটুকু এটা পারফরমেন্স দিতে পারে। আর সাথে আমরা একটা চেক করব একটি ফ্যান। এই ফ্যানটি আপনি দেখতে পারবেন যে হাই স্পিড ফ্যান যেটি আছে, এই ফ্যানটি চেক করব যে এই ফ্যানটি কতটুকু আমাদের আউটপুট দিচ্ছে এই ইনভার্টার থেকে, যে আমরা কি হাই স্পিড আসলে চালাতে পারি নাকি এই ফ্যানটি। তো প্রথমে আমি এখানে ফ্যানটিকে কানেক্ট করে নিব। ফ্যানটিকে কানেক্ট করার জন্য আমি এখানে একটা 3 পিন সকেট আছে এই ইনভার্টারে। এই 3 পিন সকেটের মাধ্যমে আমি এটিকে কানেক্ট করে নিব। আমরা এখন ফ্যানটি কানেক্ট করলাম, আর এখানে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি এই ব্যাটারি যেটি আছে আমাদের, এই ব্যাটারিটিকে কানেক্ট করব আমাদের এই ইনভার্টারের ক্লিপগুলোর সাথে। তো আমি এখন এখানে ক্লিপগুলো কানেক্ট করলাম। আমরা এখন কানেকশন শেষ আমাদের। তো আমরা এখন ফ্যানটিকে অন করব। অন করার জন্য এখানে সুইচও দেওয়া আছে, এই সুইচের মাধ্যমে আমরা অন করতে পারবো। অন করে আমি এখানে ফ্যানটিকে দেখাবো যে ফ্যানটা আসলে কতটুকু স্পিডে চালাতে পারি। এখন আমরা চালু করব ফ্যানটি। তো এখন চালু করে দেখি। আমরা এখানে 9 এম্পিয়ার ব্যাটারিতেও কানেক্ট করেছি। আমরা অন করলাম, অল্প স্পিডে প্রথমে চালিয়ে দেখব, আস্তে আস্তে আমরা স্পিড ইনক্রিজ করব। আপনারা একটা আওয়াজ পাচ্ছেন আই থিঙ্ক, যে আমি এখন ফুল স্পিডে চালাচ্ছি। আর এর তার যদি দেখাই, এই তারটি কিন্তু আমাদের একদম ডিরেক্ট এখানে ইনভার্টারে এসে কানেকশন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফুল স্পিডে কিন্তু চলছে এই ছোটো ব্যাটারিটি দিয়ে, 9 এম্পিয়ারের ব্যাটারিটি দিয়ে। আমরা এখন এটিকে অফ করে দিব। অফ করলে দেখবেন যে নয়েজটা এখানে কমে এসেছে। তো দেখতেই পেলেন যে আপনার 9 এম্পিয়ার একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এই ইনভার্টারটি কত ভালো চলছে। তাই এখন আপনারা যদি এখানে একটি বড় ব্যাটারি ইউজ করেন, বড় ব্যাটারি ইউজ করলে আপনি যেমন ব্যাকআপ বেশি পাবেন, তেমন বেশি আউটপুট দিতে পারবেন। তো এখানে আপনারা এই ইনভার্টারটি দিয়ে আপনাদের প্রশ্ন হতে পারে আপনারা কি কি চালাতে পারবেন। তো এই ইনভার্টারটি দিয়ে আপনারা একটি সিলিং ফ্যান, তারপর 4টি বা 5টি লাইটের মতো ব্যবহার করতে পারেন, কারণ 200 থেকে 300 ওয়াট লোড দিলে ইনভার্টারটি ভালো ওয়ার্ক করবে। না হলে দেখা যাবে যে এই ইনভার্টারটি আপনার যে এটার মসফেট বা ইন্টারনাল যে কয়েল দেওয়া আছে ওগুলো পুড়ে যেতে পারে। আর এটাতে লেখা থাকে 1000, আসলে অ্যাকচুয়ালি এটা 1000 ওয়াট ব্যবহার করা যাবে না। আমরা এখন তো লোড টেস্ট করলাম, মোটামুটি এই ফ্যানটি দেখা যায় যে 100 ওয়াটের মতো, সর্বোচ্চ স্পিডে গেলে 100 ওয়াট থেকে 150 ওয়াটের মতো লোড নেয়। তো এটি যেরকম চালিয়েছি, তো এরকম আপনার সিলিং ফ্যানও আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন। কিন্তু মূল বিষয় যে এইখানে আপনার যে 300 ওয়াটের মতো যদি লোড হয়, একটা সিলিং ফ্যান, 4টা লাইট, সাথে আপনি একটা মোবাইল চার্জ করলেন বা একটা রাউটার চালাতে পারলেন, তো এই ধরনের ছোটোখাটো লোডের জন্য 300-400 ওয়াট লোডের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে এই ইনভার্টারটি। আর এইটির প্রাইস কিন্তু বর্তমানে 3500 টাকা। এটা অরিজিনাল যেটা জংফা ব্র্যান্ডের সেই ইনভার্টারটা। তো 3500 টাকা প্রাইস। আর আপনারা যদি এটা পারচেস করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি পারচেস করতে পারেন, কিংবা আমাদের ওয়েবসাইটেও এটি লিঙ্ক করা আছে, ওয়েবসাইট থেকেও আপনি পারচেস করতে পারবেন। তাই যারা পারচেস করতে চাচ্ছেন তারা এই ইনভার্টারটি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আপনার নাম্বারটি বা আপনার ওয়েবসাইট লিঙ্কটি নিয়ে পারচেস করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। ফ্যানটি চালিয়ে দেখেছি আসলে কতটুকু ওয়ার্ক করে। আপনারা আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন, তারপর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আমরা আরও এই ধরনের দেখা যায় যে প্রোডাক্ট রিভিউ হোক বা
সোলার সিস্টেম রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসবো, যাতে হচ্ছে আপনাদের আরও নলেজটা এনকারেজ করতে পারি বা এনরিচ করতে পারি আমরা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।